হ্যালো WBJ 2025 স্টুডেন্টস, তোমাদের মধ্যেই একজনের এটা ডাউট, আর আমার মনে হয় এই ডাউটটা কমন ম্যাক্সিমাম গার্জিয়ান বা স্টুডেন্টসদের কাছে, যে দাদা যদি আমাদের রাউন্ড ওয়ানের যে সিট অ্যালটমেন্টটা কাল বেরোয়, সাপোজ কাল বেরোলো, তো কালকেই কি আমাকে কোনো না কোনো কলেজে গিয়ে ভিজিট করতে হবে অ্যাকর্ডিং টু মাই সিট অ্যালটমেন্ট ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য? তো একটা কথা আমি তোমাদের বলতে চাই, ভালোভাবে শুনবে। দেখো, যদি 3 তারিখ রাউন্ড ওয়ান সিট অ্যালটমেন্টের রেজাল্ট বেরোনোর ডেট হয়, তাহলে হিসেব অনুযায়ী এটাই থাকে যে 3 তারিখ থেকে টোটাল 6 তারিখ বা 7 তারিখ অবধি তোমরা ফিজিক্যাল ভেরিফিকেশনে যেতে পারবে। মানে অ্যাকর্ডিং টু রুল, যেদিন রাউন্ড ওয়ান সিট অ্যালটমেন্টের রেজাল্ট বেরোচ্ছে সেদিন থেকেই কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশন ভ্যালিড হয়, মানে সেদিন থেকেই কাউন্ট হয়। কিন্তু এখানে প্রবলেমটা হচ্ছে, লাস্ট কয়েক বছর ধরে যা দেখে আসছি, যে অ্যালটমেন্টের যে রেজাল্টটা সেটা কিন্তু বের করতে করতে প্রায় বিকেল হয়, মানে 3টে কি 4টা। তো 3টা বা 4টার পর গিয়ে পর কোনো কলেজে ফিজিক্যাল ভেরিফিকেশন করানো তো পসিবল নয়। তাহলে সেই দিনটাকে ম্যাক্সিমাম জন স্কিপ করে, মানে ম্যাক্সিমাম কেন, সবাই স্কিপ করে, এবং তার পরের দিন থেকেই ভিজিট করা কিন্তু স্টার্ট করে দেয়। এবার আমি স্টুডেন্টসদের একটাই কথা বলবো, অনেকের এখানে ঝামেলা হবে যে দাদা আমার বাড়ি থেকে অ্যাড্রেসটা অনেকটাই দূর, আমার অনেক ডিস্টেন্স পড়ে যাচ্ছে, আমি কি ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে যাব না? তো দেখো, একটাই কথা বলবো, যেভাবে হোক, ফ্লাইট বুক করে হোক, ট্রেনের টিকিট বুক করে হোক, তুমি ফিজিক্যাল ভেরিফিকেশনটা অবশ্যই করাও। তারপর আপগ্রেডেশন করাবে না করাবে সেটা পরের ব্যাপার। ফিজিক্যাল ভেরিফিকেশন না করানো মানে এই বছর কাউন্সিলিং থেকেই তুমি ডিবার হয়ে যাবে, একদম বেরিয়ে যাবে। এটা কিন্তু রুল আর রেগুলেশন, তোমার ঘর থেকে যতই দূর হোক না কেন তোমাকে ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে যেতেই হবে, ইটস দ্য রুল। বারবার বলছি, এরকম নয় যে ডিসাইড কলেজ পেলাম তবেই ফিজিক্যাল ভেরিফিকেশন করাবো, ওটা ওয়ান শর্ট অফ ডকুমেন্ট ভেরিফিকেশনের মতো। তুমি তারপর ইয়েস আপগ্রেডেশন করে সেকেন্ড রাউন্ডে ডিসাইড কলেজ পাও না, কে তোমাকে বারণ করেছো, তখন তুমি অ্যাডমিশন নাও। আর হ্যাঁ, ফিজিক্যাল ভেরিফিকেশনে যদি তুমি আপগ্রেড করতে যাও সিট, তাহলে কোনো রকম অ্যাডমিশন ফিসের যে টাকাটা সেটা নিয়ে যাওয়ার দরকার আছে কিনা, না, কিছু যাওয়ার দরকার নেই। শুধুমাত্র নর্মাল নিজের কাছে যতটুকু যা টাকা থাকবে, লাইক যাওয়া আসার এক্সপেন্সেস, সেটা নিয়ে গেলেই হবে। কলেজে গিয়ে কোনো রকম টাকা দেবার দরকার কিন্তু পড়ে না। তো আই হোপ যা কিছু বলেছি বুঝতে সুবিধা হয়েছে। যা ডাউটস থাকবে কমেন্টে জিজ্ঞাসা করো, তার উপরও ভিডিওস বানিয়ে দেবো। আর এরকম ভাবেই সাপোর্ট করতে থাকো। থ্যাংক ইউ।